আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে দেশের ১১ থেকে ১৩টি জেলা। বন্যা কবলিত সময়ে ত্রাণ ও দুর্গতদের সাহায্য গুরুত্ব পেয়েছে, কিন্তু বন্যা পরবর্তী সময়ে পুনর্বাসন ও কিছু করণীয় থাকে। বন্যার সময় তো বটেই, পরবর্তী সময়েও আক্রান্ত এলাকার বাসিন্দাদের শারীরিকভাবে সুস্থ থাকা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আশ্রয়কেন্দ্র বা নির্ভরযোগ্য ব্যক্তি থেকে অনুমতি দিলেই বা নিরাপদ বলার পরেই বাড়িতে ফিরবেন। বাড়িতে ঢোকার আগে দেখে নিতে হবে কোনো কাঠামোগত ক্ষতি হয়েছে কিনা। বৈদ্যুতিক জিনিসপত্র পরিদর্শন করার আগে পাওয়ার চালু করবেন না। বন্যা দূষিত প্রতিটি ঘর পরিষ্কার, জীবাণুমুক্ত ও শুকিয়ে নিতে হবে। বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রকোপ অনেক বেড়ে যায়, তাই সবার আগে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্যায় অনিরাপদ পানি ব্যবহারের ফলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদির সংক্রমণ বেড়ে যায়। ডায়রিয়া বা পানি শূন্যতা হলে অবশ্যই খাওয়ার স্যালাইন খেতে হবে। বিশুদ্ধ পানির উৎস না থাকলে সম্ভব হলে আধা ঘন্টা পানি ফুটিয়ে পান করতে হবে। ফুটানো সম্ভব না হলে 10 লিটার পানিতে 2টি পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন ট্যাবলেট আধা ঘন্টা মিশিয়ে রাখলেই ওই পানি পানের উপযোগী হবে। এতে পানিবাহিত রোগের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে সবার আগে সুষম খাবার নিশ্চিত করতে হবে। পচা ও বাসি খাবার গ্রহণ পরিহার করতে হবে। খাবার সবসময় ঢেকে রাখতে হবে। এমন খাবার বাছাই করতে হবে যা সহজে পচনশীল নয় এবং রান্না না করে খাওয়া যায়। বন্যার সময় খাদ্য ও পানীয়তে দূষণের মাত্রা বৃদ্ধি পায়, বিধায় বন্যা পরবর্তী সময়ে কৃমিনাশক ঔষধ খাওয়া বাঞ্ছনীয়। 2 বছর কিংবা এর নিচের শিশু ব্যতীত সকল মানুষ এবং গবাদি পশুকে কৃমিনাশক ঔষধ দিতে হবে। বৃদ্ধ, শিশু, শারীরিক প্রতিবন্ধী, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীর দিকে বিশেষ নজর রাখতে হবে। বন্যার পানিতে ভেজা ও ঠান্ডা আবহাওয়া থেকে শ্বাসকষ্ট, সর্দি, কাশি এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। শিশুর মধ্যে নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিসের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শে থাকা জরুরি। আবার বন্যা পরবর্তী সময়ে বসতবাড়ি কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে সাপসহ বিভিন্ন প্রাণীর উপস্থিতি দেখা যেতে পারে, তাই অবশ্যই এসব বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যেতে পারে।